5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের পর অনেক স্থানের মতো ভাঙচুর চলে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী ক্লাবে, চলে লুটপাটও। লুটের তালিকা থেকে বাদ যায়নি 52 বছরে অর্জিত স্মারক ট্রফিগুলো। সাবেকরা ট্রফি ফিরিয়ে দেওয়ার আকুতিও জানিয়েছিলেন, তবে এখন অবধি ট্রফির শোকেস শূন্যই। 1 মাসের বেশি সময় পার হলেও ভাঙচুরের পর ক্লাব ভবনের তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। প্রশাসনিক কক্ষ পুরোপুরি প্রস্তুত হয়নি। সংস্কার কাজ যে ঢিমেতালে চলছে, ছবিতেই তা পরিষ্কার। আর আগামী মাসে ফুটবল মৌসুম শুরুর কথা থাকলেও কর্তাদের কারোরই দেখা মিলল না সে ভবনে। নিরাপত্তারক্ষী ছাড়া ক্লাব সংশ্লিষ্ট যে দু একজন ছিলেন, তারা খেলোয়াড়দের সহায়তায় কাজ করে থাকেন। চাকরি হারানোর ভয়ে তাদের কেউই টেলিভিশন ক্যামেরায় কথা বলতে রাজি হননি। দেশের প্রথম ক্লাব হিসেবে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স তৈরির কাজ হাতে নিয়েছিল আবাহনী। 2011 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও কাজের তেমন অগ্রগতি হয়নি। গেল কয়েক বছর তোড়জোড় করে কাজ চালালেও তা আলোর মুখ দেখেনি। তবে 5 আগস্টের পর মুখ থুবড়ে পড়েছে সেই প্রকল্প। আবাহনীর এই স্থবিরতার বড় কারণ ক্লাবটির পরিচালনা পর্ষদে আছেন আওয়ামী লীগের কয়েকজন রাজনীতিবিদ, যার দরুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটির বেশিরভাগ পরিচালক চলে গেছেন আত্মগোপনে। কেউ আবার হত্যা মামলায় রয়েছেন কারাগারে। এমন পরিস্থিতিতে ক্লাবটির ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব হয়নি। ক্লাবের দুঃসময় দেখে ব্যথিত আবাহনীতে ক্যারিয়ারের সিংহভাগ সময় পার করা আশরাফুদ্দিন আহমেদ চুন্নু। পরিচালকদের নিয়ে বিস্তর অভিযোগ কিংবদন্তি এই ফুটবলারের। যারা হেভিওয়েট ডিরেক্টর ছিল, এখন তারা কেউ পলাতক আছেন, কেউ দূরে সরে আছেন, সুবিধা নিয়েছেন, কিন্তু এখন ক্লাবের দিকে তাকাচ্ছেন না। আমাদের কাছ থেকে টাকা চেয়েছিল এবং আমরা বলেছিলাম যে আমরা এই মুহূর্তে দিতে পারবো না। ক্লাবে আমরা শ্রম দিয়েছি, মেধা দিয়েছি, ক্লাবের জন্য অনেক কিছু করেছি, ইভেন দেন জেলও খেটেছি। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আবাহনীর হয়ে 5 বার ঢাকা লিগের সর্বোচ্চ গোলদাতা শেখ মোহাম্মদ আসলাম। আবাহনীর যে ঐতিহ্য, আবাহনীর যে ক্রীড়াঙ্গনে তাদের যে অবদান, এটা সেইভাবে ফিরে আসতে পারবে কিনা ডাউট। তবে ক্লাবকে এগিয়ে নিতে সবসময় পাশে থাকার কথা সাবেক দুই ফুটবলারের কণ্ঠে। সেই সময়ে আমরা ডাইরেক্টর হয়ে কাজ করেছি, এখন কাজ করার সুযোগটুকু বঞ্চিত করেছে আমাকে। তবে এটাও ঠিক, এই দুরবস্থায় যদি আবাহনীর পাশে থাকতে হয়, অবশ্যই আমি থাকব। ক্রাইসিস সময় যদি আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট কিংবা আমাদের কোনো সাহায্য সহযোগিতা যদি তারা মনে করে যে দরকার আছে এক্স প্লেয়ারদের, আমরা সবসময় আবাহনী ক্লাবের পাশে দাঁড়াবো। অধিকাংশ পরিচালক আত্মগোপনে থাকায় ঢাকা আবাহনীর ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে তা জানা যায়নি। এজন্য রয়ে গেল অমীমাংসিত অনেক প্রশ্ন। তবে বিরূপ পরিস্থিতি সামলে মাথা উঁচু করে দাঁড়াবে আবাহনী ক্লাব, এমনটাই প্রত্যাশা সবার। এসকে শাওন, এখন, ঢাকা।